হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছে বা আগের ভিডিওর কমেন্টেও দেখলাম যাদের 15 মার্চে এক্সাম রয়েছে তারা প্রচন্ড টেনশনের মধ্যে আছে। টেনশন একদম নিও না। টেনশন না নিয়ে শান্ত মাথায় গিয়ে এক্সাম দিয়ে আসো। যার যেখানে সিট পড়েছে, এক একজনের এক এক জায়গায় সিট পড়েছে, বুঝতেই পারছি এক একজনের এক এক রকম টেনশন, কিভাবে যাব না যাব কি করব। তো টেনশন নিও না, সেটাই বলবো। তাহলে যা যা প্রিপারেশন নিয়েছো সেগুলো গন্ডগোল হয়ে যেতে পারে। তো শান্ত মাথায় ভালোভাবে এক্সাম দিতে যাও। আচ্ছা, তো এক্সাম রিলেটেড অনেকে জিজ্ঞাসা করেছে। একজনের দেখলাম আমি কমেন্ট যে মোবাইল ফোন নিয়ে যেতে পারবো না, তো সেইখানে কি রাখার ব্যবস্থা থাকবে? হ্যাঁ, এটা খুবই অনেক মানে মাথায় আসার মতোই একটা ব্যাপার। যারা একেবারে একা যাচ্ছে এক্সাম দিতে, মানে সাথে কেউ যাচ্ছে না, তো আমিও সেটা যখন বিপিএসসির এক্সাম দিতে গিয়েছিলাম বা এস্টেট দিতে গিয়েছিলাম, তখন আমিও ভেবেছিলাম যে বিহারে এবার যেইখানে সেন্টার পড়েছে ওখানে কোনো ব্যবস্থা থাকবে কি না, কিছু তো মেনশনও করা নেই। তো ব্যাপার হচ্ছে, হ্যাঁ থাকে। এস্টেটের সময় সিবিটি মোডে এক্সাম হয়েছিল, তো সেইখানে যে সেন্টার ছিল সেইখানে ব্যাগ রাখার ব্যবস্থা ছিল। কিন্তু ব্যাগ রাখার ব্যবস্থা এমনই ছিল, একটা জায়গার মধ্যে সবার ব্যাগ রেখে দিচ্ছিল, হ্যাঁ, তবে সেইখানে স্টিকার সেটে দিচ্ছিল। তো সেই স্টিকারের নাম্বার তোমাকে একটা স্লিপ দেওয়া হচ্ছিল, সেই হিসাবে পরে কালেক্ট করতে হচ্ছিল। তো সিস্টেমটা ঠিকই ছিল। বা বিপিএসসি তে কিন্তু যেখানে এক্সাম সেন্টার, মানে যেই স্কুলে বা কলেজে এক্সাম, আমার যেমন একটা স্কুলে পড়েছিল, সেইখানে স্কুলে রাখার কোনো ব্যবস্থা ছিল না। হ্যাঁ, তবে পাশে একটা বাড়িতে ওনারা ব্যবস্থা করেছিল যে রাখার। তো সেইখানেও স্টিকার সেটে দিচ্ছিল, সেই ওয়াইজ একটা স্লিপ দিয়ে দিচ্ছিল, সেইখান থেকে ব্যাগ কালেক্ট করতে হচ্ছিল। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে ব্যাগের মধ্যে ফোন রাখবে। আর তুমি কিন্তু সাথে করে জলের বোতল ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারবে না এক্সাম সেন্টারে। ইভেন পার্সও নয়, ঠিক আছে? ওয়ালেট যেটা হয় সেটাও নিয়ে যেতে পারবে না। শুধু টাকা পয়সা পকেটে নিয়ে নেবে, আর ওয়ালেটটা ব্যাগে রেখে দেবে। এই হচ্ছে ব্যাপার। আর শুধু অ্যাডমিট কার্ড আর 2 কপি ফটো সাথে রাখবে, পাসপোর্ট সাইজের। তো এইগুলো হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা খুব কমন একটা কোয়েশ্চেন, যেটা আমি অনেকবার করে পেয়েছি, অনেকের ডাউট, যে অনেকে বলছে দাদা আমরা ল্যাঙ্গুয়েজে যেটা মানে পেপার চুজ করার জন্য ছিল ইংলিশের সাথে, সেইখানে বেঙ্গলি চুজ করেছি, তো আমাদের কি কোনো ভুল হলো ব্যাপারটা করে? যে আমরা কি তাহলে বিহারের শুধুমাত্র বেঙ্গলি মিডিয়াম স্কুল যেগুলো সেগুলোতেই চান্স পাবো, না সব স্কুলে চান্স পাবো? আচ্ছা, ব্যাপারটাকে ক্লিয়ার করে দিচ্ছি আজকের ভিডিওতে। একেবারেই সেরকম কোনো কথা নয়। বেঙ্গলি চুজ করেছো, সেইখানে 3টে অপশন ছিল, হিন্দি, বেঙ্গলি, উর্দু, ঠিক আছে? আর বিহারে গভর্নমেন্ট স্কুল সবেতেই হিন্দি মিডিয়ামই, মানে তুমি বেঙ্গলি মিডিয়াম স্কুল বিহারে পাবে না। সেই চিন্তা ভাবনা যদি মাথায় থেকে থাকে সেটা মাথার থেকে বের করে দাও। বিহারে বেঙ্গলি মিডিয়াম কোনো স্কুল নেই। তাই তোমার ভয় পাওয়ারও কারণ নেই যে তোমার সিলেক্টেড কিছু স্কুলের মধ্যে পড়ে যাবে নাকি তোমার নাম যদি তুমি সিলেক্ট হও, বা তার উপর সিলেকশন ডিপেন্ড করবে কিনা, একদমই নয়। তো সেটা তোমার ল্যাঙ্গুয়েজ কোয়ালিফাইং পেপার। তো যে যেটাতে অভ্যস্ত, মানে 3টে অপশনের মধ্যে হিন্দি, উর্দু, বেঙ্গলি, সে সেটাই চুজ করবে। কিন্তু পোস্টিং হবে তোমার র্যাঙ্ক ওয়াইজ, আর সবই হিন্দি মিডিয়াম স্কুল। বেঙ্গলি মিডিয়াম স্কুল বিহারে নেই। বোঝাতে পারলাম? এটা নিয়ে অনেকের অনেক ডাউট ছিল যে বেঙ্গলি মিডিয়াম স্কুলে হয়ে যাবে নাকি, বা বিহারে বেঙ্গলি মিডিয়াম স্কুল আছে নাকি। না, একেবারেই না। হিন্দি মিডিয়াম স্কুলই রয়েছে। আর কিছু উর্দু স্কুল রয়েছে, মানে সেখানেও হিন্দি মিডিয়ামেই হয়। কিন্তু উর্দু যে স্কুলগুলো, সেই স্কুলগুলোতে মানে ফ্রাইডে করে ছুটি থাকে, সানডে করে ওপেন থাকে, ঠিক আছে? এটা হচ্ছে কনসেপ্ট। তো এই সব ডাউটগুলো এসেছিল কমেন্টে, আমি দেখলাম, তো সেগুলোর রিপ্লাই দিতে চলে এলাম। আরেকটা খুব খুব অনেকের মাথায় ঘুরছে যে এস্টেট তো এখনো পর্যন্ত ডেট দিচ্ছে না, কি হতে পারে, এস্টেট আদৌ হবে না দেরি হবে না কি? আচ্ছা, ব্যাপার হচ্ছে একটু ডিলে হচ্ছে। কারণ এই যে আগের ভিডিওতেও বলেছিলাম, আবার বলছি, বিহারে গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্টসদের এক্সাম 13 থেকে স্টার্ট হচ্ছে, সেটার একটা ব্যাপার তো অবশ্যই আছে। তারপর 15 মার্চের এক্সাম তো হচ্ছে, 16টা তো ক্যান্সেল হয়েছে, মানে ওটা পোস্টপন হবে, নোটিফিকেশন চলে আসবে। তো স্টেটটা একটু ডিলে হবে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা প্রিপারেশনের টাইম পাচ্ছ, সেটাই পজিটিভ ভেবে প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে? আচ্ছা, আর যাদের 15 মার্চে এক্সাম, ভালোভাবে প্রিপারেশন নাও, শান্ত মাথায় এক্সাম দিতে যাও, এটাই বলবো। আর চিন্তা করো না,
হ্যাঁ, একটু তো সমস্যা হতেই পারে, কারণ অনেকে এক্সাম দিতে যাবে, টিকিট পাওয়া নিয়ে সমস্যা, নতুন জায়গা। তবে সবকিছু ম্যানেজ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, তো 8436013232 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্তই রাখলাম। একদম ভালোভাবে থাকো, বি পজিটিভ। আর আবার বলছি, চিন্তা করো না, ভালোভাবে সবকিছু, শুধু প্রিপারেশনটা ঠিকঠাক মতো রেখে ভালোভাবে এক্সামে গিয়ে এক্সামটা দিয়ে আসতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কারো কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। আর আজকে একটা আমি ভিডিও আপলোড করেছি, যেটা হচ্ছে আগের ভিডিও, যখন আমরা ডায়েটে ট্রেনিং করছিলাম সেই সময়কার ভিডিও। তো আমি বলেছিলাম না, অনেক ভিডিও পেন্ডিং রয়েছে যেগুলো আমি ধীরে 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 আপলোড করব। তো সেই ভিডিও দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে তোমরা দেখে বুঝতে পারো কিভাবে কি হয়েছে ডায়েটে, বা মানে একটা ইউপিএসসি লেভেলের যে একটা ফিল, সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিহারে। যে এইরকম আবাসীয় ট্রেনিং, যেটা যেমন ইউপিএসসিতে কি হয়, আবাসীয় ট্রেনিং হয়, থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা থাকে, সেই রকম অতটা হাইফাই নয়, কিন্তু সেই রকম ব্যাপারটাকে ফিল করানোর চেষ্টা হচ্ছে। তো সেই জন্যই সেই ভিডিওগুলো আমি দিয়েছি, দেখতে পারো। বা আগেও অনেক ভিডিও আছে, দেখতে পারো। সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আফটার সিলেকশন কি কি হয়, তার জন্যই আমার ভিডিওগুলো দেয়া। আর ঠিক আছে, বাকি জার্নি তো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবোই। এখন ধীরে ধীরে সব ভিডিওই আসবে, দেখে তোমরা ইন্সপায়ার্ডও হবে। আর বিহার সম্পর্কে যে তোমাদের ভয়, সেটাও হয়তো ধীরে ধীরে কেটে যাবে। তো ঠিক আছে, ভালো থেকো সকলে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।